মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গান আমেরিকার মন্দার পূর্বাভাস দিল। চলতি বছরেই আমেরিকান অর্থনীতি মন্দার মুখোমুখি হতে পারে বলে তাদের অনুমান। সেই সঙ্গে দেশ জুড়ে বেকারত্বের পরিমাণও বেড়ে যাবে। জেপি মর্গানের প্রধান অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে আমেরিকার মোট অভ্যন্তরীণ উৎপাদন সংকুচিত হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণেই এই সমস্যার সম্মুখীন হতে চলেছে মার্কিন অর্থনীতি। যদি আমেরিকায় মন্দা হয়, সেক্ষেত্রে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। সারা বিশ্বে মন্দার সম্ভাবনা 60% জানিয়েছে জেপি মর্গান। আমেরিকার সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ প্রসঙ্গে ফেরোলিকে উদ্ধৃত করেছে। তার কথায়, শুল্কের চাপে আমাদের জিডিপি সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করছি। গত বছর আমাদের জিডিপি বৃদ্ধির হার ছিল 1.3%। চলতি বছরে আমরা 0.3%-এর বেশি বৃদ্ধি আশা করছি না, যা আগের বছরের তুলনায় বেশ খানিকটা কম। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল জানিয়েছে, আমেরিকায় বেকারত্ব বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে ফেরোলি। তিনি জানিয়েছেন, চলতি বছরে আমেরিকার অর্থনীতি মন্দার মুখোমুখি হলে বেকারত্বের হার 5.3%-এ পৌঁছে যেতে পারে। ভারতীয় সময় অনুযায়ী বুধবার গভীর রাতে বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। ভারতের পণ্যে চাপানো হয়েছে 26% শুল্ক। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, 9 এপ্রিল থেকে এই বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। তবে কোনো দেশ যদি এই প্রসঙ্গে আমেরিকার সঙ্গে সমঝোতা করতে চায়, সেই পথও খোলা আছে। ট্রাম্পের এই শুল্ক সংক্রান্ত ঘোষণার পরেই আমেরিকা তথা বিশ্বের বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আমেরিকার শেয়ার বাজারে ধস নেমেছে। গত 11 মাসে এই পরিমাণ ধস যেখানে দেখা যায়নি। মাত্র 2 ধাপে 5,40,000 কোটি বাজার মূল্য নষ্ট হয়েছে। শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশ থেকে আমেরিকার আমদানির পরিমাণ অনেক কম হবে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। তাদের পূর্বাভাস, আমদানি কমতে পারে অন্তত 20%। সার্বিকভাবে মার্কিন অর্থনীতিতে এর প্রভাব পড়বে। এছাড়া ট্রাম্পের নীতির ফলে অন্যান্য দেশ যদি মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে, সেই ক্ষেত্রে রফতানির বাজারও মার খাবে। ইতিমধ্যে চীন 34% শুল্ক ঘোষণা করে দিয়েছে মার্কিন পণ্যের ওপর।